আসসালামু আলাইকুম প্রিয় হালাল রান্নাবান্নার দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে একটি সুন্দর রেসিপি দেখাবো। সেটি হচ্ছে ডুমুরের বড়া দিয়ে বড় মাছের একটি রেসিপি। তো প্রিয় দর্শক, আসুন আমরা ডুমুরগুলোকে ছিঁড়ে নিয়ে আসি। প্রথমে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এগুলো ডুমুর। এই ডুমুরগুলোকে আমরা এখন ছিঁড়ে নিয়ে যাব এবং যাতে আমাদের হাতে কষ না লাগে সেই জন্য আমরা টিস্যু পেপার দিয়ে ডুমুরগুলোকে প্রথমে ঢেকে রেখেছিলাম। কষগুলো সব শেষ হয়ে গেছে। ডুমুরের মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, সেই জন্য এগুলো হাতটা খয়েরি হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা এই ডুমুরগুলোকে যে দেখতে পাচ্ছেন, এই ডুমুরগুলোকে আমরা এখন একটি চাকুর সাহায্যে ফেরে নেব। খুব সুন্দর একটি দৃশ্য প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ডুমুরগুলোকে। এগুলোকে আমরা একটি চামচের মাধ্যমে চামচের গোড়া দিয়ে বের করে নিয়েছি এবং টুকরো টুকরো করে আমরা ডুমুরগুলোকে কেটে নিয়েছি। এখন আমরা এগুলোকে সেদ্ধ করে নেব। একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এবং বেটে নেব পাটায়। প্রিয় দর্শক, আমরা পাটায় বাটার পরে আমরা একটি মিক্সিং বল নিলাম এবং বলের মধ্যে ডুমুরগুলোকে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব আমরা মুসুর ডাল, এটাকেও আমরা পেস্ট করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজের কুচি, দিয়ে দিব মরিচের কুচি, দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবং লবণ স্বাদ মতো দিয়ে আমরা আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবং রসুনের বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন আমরা মেখে নেব। প্রিয় দর্শক, দেখতে পেলেন আমরা সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। এখন আমরা এক সাইড করে এখন একটি প্যান নিয়ে নিব এবং প্যানের মধ্যে আমরা তেল গরম করে নেব। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা সেই বড়াগুলোকে ভেজে নেব। এভাবে এক এক করে প্রিয় দর্শক, বড়াগুলো ভাজা হচ্ছে। আমরা এখন উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিলাম সমস্ত বড়াগুলোকে। এখন আমরা মাছগুলোকে ভেজে নেব। যে মাছ দিয়ে আজকে আমরা এই রেসিপিটা তৈরি করব সেই মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি এবং মাছগুলোকে এখন উল্টিয়ে দিব। আমরা উল্টিয়ে দিলাম। এখন একটি প্যান নিয়ে নিব। আমরা প্যানের মধ্যে দিয়ে দিব আমরা 3 চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজের কুচি 1 কাপ পরিমাণ। একটু নাড়াচাড়া করে নেব হালকা। তারপর দিয়ে দিব আমরা পেঁয়াজের পেস্ট 1 চামচ পরিমাণ, দিয়ে দিব আদার পেস্ট 1 চামচ পরিমাণ এবং রসুনের পেস্ট আমরা দিয়ে দিব 1 চামচ পরিমাণ। একটু নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে আমরা পানি দিয়ে দিব এবং একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চামচ এবং মরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমরা। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব আমরা, দিয়ে আবার আরেকটু নাড়াচাড়া করে নেব। প্রিয় দর্শক, 2-3টি কাঁচামরিচ আমরা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন স্বাদ মতো পানি দিয়ে নিব পরিমাণ মতো। তারপর আমরা এটাকে কষিয়ে নিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমরা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাছগুলোকে ঢেকে দেব। প্রিয় দর্শক, আমরা দেখি এখন কি অবস্থা। সুন্দর বলক এসে গেছে তরকারিটার মধ্যে। একটু নাড়াচাড়া করে সামান্য আলতোভাবে তারপর আমরা সেই বড়াগুলো এভাবে বসিয়ে দেব। উপর দিয়ে বসিয়ে দেব আমরা, উপর দিয়ে এভাবে দিয়ে আবার ভালোভাবে ঢেকে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখা যাক। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা বড়াগুলোকে
উল্টিয়ে দেব, এভাবে উল্টিয়ে দিব। সবগুলোকে আমরা উল্টিয়ে দিলাম প্রিয় দর্শক। এখন আমরা আবার একটু ঢেকে রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের সুন্দর ডুমুরের একটি রেসিপি। খুবই সুস্বাদু আয়রনযুক্ত এই খাবারটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে। প্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আশা করছি। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, তাহলে আজ আর কথা বাড়াবো না, আবার দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।